নমস্কার, দেখছেন বাংলাহান্ট প্রেজেন্স বোধন 2025। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি সার্বজনীন। তাদের এই বছরের যে পুজোর থিম তা রয়েছে নারায়ণী নমস্তুতে। কার্যত নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানাতে এই বছরে তাদের থিম করা হয়েছে নারায়ণী নমস্তুতে। এবং কি বলছেন এই পুজো কমিটির সদস্য এবছরের পুজো সম্পর্কে সরাসরি আপনাদের শোনাবো। চারিদিক দেখে বোঝা যাচ্ছে যে কি থিম রয়েছে এবছর, তাও দর্শকদের উদ্দেশ্যে জানার চেষ্টা করব কি থিম রেখেছেন আপনাদের এবছর। কুমারটুলি সার্বজনীন তার 95তম দুর্গোৎসব উদযাপন করছে। এবছরে আমাদের থিমের নাম হচ্ছে নারায়ণী নমস্তুতে, যেখানে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি প্রবাদ প্রতিম চিত্রকর শিল্পী এবং আমাদের ছোটোবেলার গল্পের লেখক শ্রী নারায়ণ দেবনাথকে, যার হাতের তৈরি সৃষ্টি করা চরিত্রগুলো যেমন নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা এবং বাহাদুর বেড়াল সহ আরও চরিত্রগুলো আছে, তারা আমাদের প্যান্ডেল জুড়ে রয়েছে। এবং তার গল্পের চরিত্রগুলোকে নিয়েই আমাদের এই পরিবেশনা, যেটাতে বড়রা প্রত্যেকে যারা ছোটোবেলায় এগুলো পড়েছেন তারা নিজেদের একটা নস্টালজিয়া ফিল করবেন। আর যারা নতুন প্রজন্ম, এখনও তো সবাই হয়তো পড়তে পারে না বা পড়েও না, অনেকে এখন সবাই স্মার্ট যুগে ব্যস্ত, তো তারাও হয়তো কিছুটা জিনিস দেখবে যে তাদের বাবা মায়ের ছোটোবেলাটা কীভাবে কেটেছে। বিষয়টা হচ্ছে দুটো দিক থেকে। একটা হচ্ছে এবছর নারায়ণ দেবনাথের শতবর্ষ, আর দ্বিতীয় হচ্ছে উনার এই চরিত্রগুলো যেভাবে আমাদেরকে মুগ্ধ করেছে, বাটুলের বাহাদুরি হোক বা নন্টে ফন্টের বদমাইশি হোক বা হাঁদা বোদা হোক, এরা যেভাবে আমাদের ছোটোবেলাটাকে সাদা কালোর থেকেও রঙিন করে তুলেছে, সেই রঙিন দিকটাই তুলে ধরার জন্যে এবং শতবর্ষে আমাদের সবার প্রিয় শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্যই আমাদের এই পরিকল্পনা। আপনাদের এই যে প্যান্ডেল কতদিনের মধ্যে শেষ হবে, সাধারণ মানুষজনের জন্য কবে দেখবেন? আমাদের যিনি প্যান্ডেল তৈরি করছেন শ্রী দেবজ্যোতি জানা, তিনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব প্যান্ডেল শেষ করার। আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী তৃতীয়ার দিন অর্থাৎ 24শে সেপ্টেম্বর সন্ধ্যায় সবার জন্য প্যান্ডেল খুলে দেওয়া হবে। সেদিন থেকে সবাই সর্বসাধারণ আমাদের প্যান্ডেলে আসতে পারবেন এবং প্রতিমা দর্শন করতে পারবেন। কলকাতাবাসী তো জানেই কুমোরটুলি এক নামে সকলের কাছে পরিচিত। যারা জেলা থেকে আসছেন বা আমাদের প্রতিবেদন দেখে আসতে চাইছেন, তাদের কীভাবে আসবে, তারা কি কুমারটুলি আসার রাস্তা অনেক রকম রয়েছে। সব থেকে সোজা বলি, যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে বাস যদি ধরেন রাজবল্লভপাড়া বাস স্টপেজ, সেখান থেকে তারা আসতে পারবেন। যারা শিয়ালদা থেকে আসবেন তাদের কাছেও রাজবল্লভপাড়া বাস স্টপেজ আছে, শ্যামবাজার বাস স্টপেজ আছে। মেট্রোয় করে, এখন তো মেট্রো সবার জন্য সুবিধে হয়েছে, শিয়ালদা মেট্রো হোক বা হাওড়া মেট্রো হোক, যেখান থেকেও মেট্রো ধরলে আমাদের স্প্ল্যানেট থেকে যখন মেট্রো চেঞ্জ করছে শোভাবাজার মেট্রো, তার নিয়ারেস্ট হচ্ছে কুমারটুলি সর্বজনীন। যে কাউকে জিজ্ঞেস করলে সবাই জানে। এবং শুধু জেলার যেহেতু কথা বললেন, কুমারটুলির প্রতিমা শুধু কলকাতা নয়, জেলার বিভিন্ন প্রান্তে যায়। আজকেও বিভিন্ন জায়গায়, আজকে এখান থেকে আসানসোলে ঠাকুর গেছে, বিদেশেও তো যাই। আসানসোলে আজকে যেটা আপনারা দেখেছেন হয়তো কিউট দুর্গা, যিনি বানিয়েছেন শ্রী দীপঙ্কর পাল, আমাদের মাতৃ প্রতিমা রূপদান শ্রী দীপঙ্কর পাল করছেন। ওনার ঠাকুর আজকে সকালে গেল আসানসোল। আগের গত রবিবার বিষ্ণুপুর থেকে ঠাকুর নিয়ে গেছে। তো সেইভাবে বিভিন্ন জায়গায় বাংলা তথা বিশ্বের বিভিন্ন প্রান্তেই কুমোরটুলি ছড়িয়ে আছে। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।